2003 সালে ফিরে যাই। 2003 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এবং এখন পর্যন্ত একমাত্রবার টেস্ট সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়াতে গিয়েছিল। তখনকার বাংলাদেশ দলের কথা যদি চিন্তা করি, টেস্ট খেলতে নামা মানেই বেশিরভাগ সময় ইনিংস ব্যবধানে হেরে যাওয়া, পঞ্চম দিনে নেওয়াটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আর অস্ট্রেলিয়া ছিল সর্বজয়ী, দ্য ইনভিনসিবলস, সবখানে সবার বিরুদ্ধে যারা জিতে যাবে এ ধরনের একটা টিম ছিল। সুতরাং অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ টেস্ট খেলতে গেল, তখন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তো বলছিলেন যে একদিনে টেস্ট জিতে যাবে অস্ট্রেলিয়া, এবং তারা রেসিপিটাও বাতলে দিচ্ছিলেন যে কিভাবে একদিনে বাংলাদেশকে টেস্ট হারানো যায়। কানপুরে অলমোস্ট সেটা ঘটেছে। আজকে সারাদিন খেলা হয়নি, অর্ধেক দিন প্রায়, প্রথম দিন অর্ধেকেরও কম হয়েছে, দুদিন মিলিয়ে ধরলাম একদিন খেলা হয়েছে, আর গতকালকে সারাদিন খেলা হয়েছে, দুদিনে বাংলাদেশকে টেস্ট ম্যাচ হারিয়ে দিল ভারত। এখন প্রশ্নটা হচ্ছে, ভারত এবং বাংলাদেশের কোয়ালিটির সাথে যদি তুলনা করি, অবশ্যই বলবো যে ভারত ঢের এগিয়ে। এখন ভারত 6 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকবে না এই টেস্টের জন্য, সেটা গতকালকে ভিডিওতেও আমরা বলেছিলাম। এবং ভারত বাংলাদেশকে অল আউট করে দেওয়ার পর গতকাল যেভাবে ব্যাটিং করেছিল, সেটাকেও আমি আসলে খুব লজ্জার কিছু দেখছি না। ভারত সেই চেষ্টাটা করবে, এবং বাংলাদেশ যে এত রান কনসিড করেছে এত কম সময়ের মধ্যে, সেটাকেও লজ্জার দেখছি না। বরং বাংলাদেশি বোলারদের কৃতিত্ব দিতে হবে, তারা 9টা উইকেট তুলে নিয়ে ভারতকে ডিক্লেয়ার করতে বাধ্য করেছিল। নইলে হয়তোবা ভারত চাচ্ছিল 450-500 রান করে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারাবে। কিন্তু লজ্জার ব্যাপার হচ্ছে, আজকে ব্যাটাররা যেভাবে আত্মাহুতি দিয়েছেন, এগুলো হচ্ছে আসলে লজ্জার ব্যাপার। কারণ টেস্ট ক্রিকেটে আপনার প্রপার স্ট্র্যাটেজি থাকতে হবে, প্রপার প্ল্যানিং থাকতে হবে, বিশেষ করে ভারতের মতো দলের সাথে আপনি যখন খেলতে যাচ্ছেন। আজকে টেস্টের পঞ্চম দিন ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি আজকে ছিল টেস্টের তৃতীয় দিন। আপনি যদি উইকেটগুলো দেখেন, প্রথম ঘন্টায় বাংলাদেশ মইনুলের উইকেটটা হারালেও বলতে হবে প্রথম ঘন্টাটা বাংলাদেশের ছিল 91 3 উইকেটে। এই জায়গা থেকে পানি বিরতির পর নাজমুল হোসেন শান্তর কথাটা সবার পরে বলবো, এর আগে আসি। সাদমান সারাটা দিন অফ স্টাম্পের বাইরে বলগুলো লিভ করে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি অফ স্টাম্পের এত বাইরে 5th 6th স্টাম্পের বলটাকে খোঁচা মেরে আউট হয়ে গেলেন। লিটন জাদেজার অফ স্টাম্পের বাইরের বলগুলো ছেড়ে দিচ্ছিলেন, হুট করে সেই অফ স্টাম্পের বাইরের বলটাই তিনি ভাবলেন যে এবার একটু কাট শট খেলি, এক্সট্রা বাউন্সের দোষ দিতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে সে বলটা ধরার কি দরকার ছিল? সাকিবের ব্যাটিং নিয়ে আসলে তিনি এতটাই বাজে ফর্মে রয়েছেন এবং মাঠের বাইরের ঘটনায় এতটাই বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন, তাকে আমি বুঝলাম আচ্ছা ঠিক আছে আউট হয়ে গেছেন, যদিও সেই আউটটা নিয়েও প্রশ্ন তোলা যায়। মেহেদী হাসান মিরাজ, তিনি তো মনে হয় যে বুমরাকে খেলার মতো টেকনিক্যাল এবিলিটি তার নেই। মুশফিকুর রহিম শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন, তাকে আমি বাদ দিলাম, মারতে গিয়ে বা সিঙ্গেল নিয়ে প্রেশার ছিল তার উপরে, আউট হয়ে গেছেন। ততক্ষণে খেলা থেকে বাংলাদেশ ছিটকে গেছে। এবার আসি শান্তর উইকেটটা। শান্তকে আজকে পুরো যে বাংলাদেশের ইনিংসের ধস নামলো সেটার দায় নিতে হবে। প্রথম ঘন্টার কথা বলেছি, বাংলাদেশ ভালো মতো কাটিয়েছে, 50+ পার্টনারশিপ ছিল শান্ত এবং সাদমানের মধ্যে। সাদমান ওয়াজ লুকিং গুড, 50 করে ফেলেছেন, শান্ত ওয়াজ অলসো লুকিং গুড। রবীন্দ্র জাদেজার বল কয়েকটা লেভেলে ভুল করেছেন তিনি সেখানে। নাম্বার 1, রবীন্দ্র জাদেজার প্রথম বলটা তিনি খেলছিলেন, তিনি জানেনও না বল টার্ন করবে নাকি এক্সট্রা বাউন্স করবে, কিছুই জানেন না। নাম্বার 2, তিনি যদি সুইপ শটও খেলতেন আমি বুঝতে পারতাম, লেগ স্টাম্পের উপরে ছিল, বাঁ হাতে বোলার, সুতরাং উইথ দ্য স্পিন খেলছি লেগ সাইডে। তিনি রিভার্স সুইপ খেলতে চেয়েছেন। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ওয়াজ হি থিঙ্কিং। যাই হোক, মাত্র 95 রানের টার্গেট। প্রশ্নটা ছিল ভারত কত জলদি খেলাটা শেষ করবে, এবং ঠিক তাই হয়েছে। গতকাল যেভাবে তারা ব্যাট চালিয়েছিল, আজও সেইভাবেই তারা ব্যাট চালিয়েছে। ভারত এই সিরিজ থেকে 24টা পয়েন্ট চাচ্ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য। সেই 24 পয়েন্টের মধ্যে 6 পয়েন্ট নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল দুদিন বৃষ্টির কল্যাণে, কিন্তু ভারত নিজেরা সেটাকে আদায় করেছে। সুতরাং বাংলাদেশের দোষ যেমন আমরা বলবো, ভারতকেও কিন্তু তার পূর্ণ কৃতিত্বটা দিতে হবে। এবং ভারতের মাটিতে টানা 18টা সিরিজ কেন তারা অপরাজিত, সেটা আজও আমরা আরেকবার দেখলাম।